এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়ালটন জেনন X1 আলট্রা নিয়ে। আমরা এই ভিডিওতে গিভঅ্যাওয়ে দিচ্ছি এই যে লাইটরুমের প্রিসেটটা আপনারা দেখতে পাচ্ছেন, বিফোর অ্যান্ড আফটার তো দেখলেন। এটা আমরা টোটালি ফ্রিতে দিচ্ছি, এরকম বেশ কিছু প্রিসেট থাকবে। সো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে লাইটরুম দিয়ে ইজিলি আপনারা এই প্রিসেটগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এটা আর দেখানোর কিছু নেই, আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে বাইরে আমরা যে ফোন দিয়ে ছবিগুলো তুলি, সেই ছবিগুলোকে কালার গ্রেডিং করার জন্য দারুণ একটা প্রিসেট শেয়ার করব, যা সম্পূর্ণ ফ্রিতে। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন এবং এমন সব ছবি আমরা এই ফোনগুলো দিয়ে হয়তো বা তুলি। আজকে আমরা কথা বলবো ওয়ালটনের নিউলি লঞ্চ হওয়া আপনার X1 আলট্রা নিয়ে। যে ওয়ালটনের নিউলি লঞ্চ হওয়া এই যে ডিভাইসটা, এটা আসলে কাদের জন্য, বা ওয়ালটন তাদের এই নতুন সিরিজে কী কী অফার করছে আমাদেরকে। সো এই ফোনটা আমরা আনবক্স করব। এটার যে প্যাকেজিং বা বক্স কোয়ালিটি যা দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম লেভেলের। সো চলো এটাকে আমরা আনবক্স করি এবং দেখি যে এই ফোনটাতে আর কী কী আছে। এই ফোনটি পাওয়া যাবে 17,999 টাকা, 18,000 টাকায়। সো 18,000 টাকায় ওয়ালটন কি অফার করছে আমাদেরকে, চলেন দেখি। তো এটা আমরা ওপেন করে দেখি যে এর ভেতর কী কী আছে। সো প্রথমে আমরা এখানে বক্সের কর্নারে দেখতে পাচ্ছি 3 বছর তারা ব্যাটারি লাইফ নিয়ে নিশ্চিন্ত করেছে আমাদেরকে। সো আমার মনে হয় যে ব্যাটারি লাইফটা খুব ভালো হবে এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সেটাই বলে। সো আমরা ফোনটা খুললেই দেখতে পাচ্ছি বেশ মিনিমাল একটা লুক। 2টা বক্স এখানে আরও আমরা পেয়ে যাচ্ছি, যেখানে 33 ওয়াটের একটা চার্জার ব্রিক পাবেন। এছাড়াও রয়েছে এতে টাইপ A টু টাইপ C কেবল। বর্তমানে এই কেবলকেই সাধারণত ডেটা কেবল বা ফাস্ট চার্জিং কেবল বলা হয়। তারপর আছে আরেকটা ছোট বক্স, এখানে আপনারা পাবেন আরও কিছু অ্যাক্সেসরিজ, যেমন স্ক্রিন প্রোটেক্টর, তারপর সিলিকন একটা ব্যাক কভার। সব মিলিয়ে বক্স কন্টেন্ট সত্যি আমার মনে হয় যে ইমপ্রেস করার মতো। মানে এই বাজেট রেঞ্জে সাধারণত এত কমপ্লিট সেটআপ আসলে খুব একটা পাওয়া যায় না বক্স কন্টেন্টে। আচ্ছা, এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চের বড়সড় IPS ডিসপ্লে, সাথে আছে আপনার 120 হার্টজ রিফ্রেশ রেট। মানে স্ক্রল করার যে এক্সপিরিয়েন্স বা কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে এটার যে বেজেল বা নচ কিছুটা মোটা মনে হয়েছে। তবে এই প্রাইস রেঞ্জের ফোন যারা ইউজ করেন তাদের কাছে এটা খুব একটা ড্রব্যাক মনে হবে না, এটা আসলে মানিয়ে নেওয়ার মতো। এটার ব্যাক সাইডটা অবাক করার মতো। এখানে আছে একটা সিগনেচার সার্কুলার ক্যামেরা আইল্যান্ড, যেটা হচ্ছে গোল্ডেন রিংয়ের অ্যাকসেন্টে একেবারে হচ্ছে আপনার লাক্সারি একটা লুক দিচ্ছে। এর ভেতরে চারদিকে সামনে সাজানো যে ক্যামেরা সেটআপটা, সেটা ফ্রেশ একটা সেটআপ মনে হচ্ছে, যা ফোনটিকে আলাদা একটা লুক দিয়েছে। এবং ওয়ালটন বলছে যে 3 বছরের মধ্যে ব্যাটারি নিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করতে হবে না। এখানে 5000 mAh ব্যাটারি আছে, আর সাথে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে এবং এটা খুব ভালো কাজ করে। দেখা যায় অনেকে নামমাত্রই ফাস্ট চার্জার মেনশন করে দেয়, কিন্তু এখানে আমি এই ব্যাপারটা আমি খেয়াল করিনি যে এটা আসলেই ফাস্ট চার্জ করতে পারে। এবং দেখছিলাম যে মাত্র 30 মিনিটে 50% চার্জ করে নেওয়া গেছে। এবং ফোনটা যদি হাত থেকে পড়ে সরেও যায়, খুব একটা প্রবলেম কিন্তু এখানে হবে না। খুবই ডিউরেবল একটা স্মার্টফোন, আমার হাত থেকে অলরেডি 2-3 বার পড়ে গিয়েছিল। সো এই প্রবলেমটা ফেস করে। এবং এটার যে স্ক্রলিং এবং টাচ রেসপন্স সেটা খুবই ফাস্ট, সাথে আপনার 700 নিটস ব্রাইটনেস, মানে ইনডোর আউটডোরে যেখানে আপনি দেখেন ডিসপ্লে সবসময় শার্প আর স্মুথ লাগবে। এবং আমার হাতে এই ফোনটি 6128 GB। আর ওয়ালটন আসলে ডে বাই ডে তারা ইমপ্রুভ করার চেষ্টা করছে। X1 আলট্রা এটাই তার একটা প্রমাণ হতে পারে। সো এটার ইউজার এক্সপিরিয়েন্স থেকে মূলত আমার এই কথাটা বলা। এরপর আমরা এটার ক্যামেরা সেগমেন্টে চলে যাই। ক্যামেরা নিয়ে বলতে গেলে শুরুতে কিছুটা হতাশ হতে পারেন, বিশেষ করে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন ব্যবহার করে অভ্যস্ত। এখানে তারা দিয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে আপনার একটা ডেপথ সেন্সর আছে। ছবির কোয়ালিটি মোটামুটি মানে এই বাজেটে একেবারে চালিয়ে নেওয়ার মতো আমার মনে হয়। ভালো আলোতে আপনার কালার আর শার্পনেস ঠিকঠাক আসে, কিন্তু ডিটেলস খুব বেশি ইমপ্রেসিভ না। ভিডিও কোয়ালিটির দিক থেকে একটু বেশি হতাশ হতে পারেন হয়তো বা, কারণ এখানে কোনো স্ট্যাবিলাইজেশন নেই। আমি একটা 4 জোনে ভিডিও করেছিলাম, যথেষ্ট লাইট ছিল এখানে, কিন্তু তবু ফুটেজটা হালকা শেক আর আপনার অনিয়মিত মুভমেন্ট বোঝা গেছে। আপনারা ভিডিওটা দেখে অবশ্য যেমনটা বুঝতে পারছেন। তবে আমার মনে হয় যে যাদের বাজেট মূলত এরকম, তারা এটা কনসিডার করবে কি করবে না সেটা আপনারাই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখেন, এই ফোনটা যারা ব্যবহার করবে তারা মূলত ক্যামেরা কেন্দ্রিক ইউজার আমার মনে হয় না। আমার মনে হয় এই ফোনটা নিয়ে খুব বেশি এক্সপেক্ট করাও ঠিক হবে না। এখানে আছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, আর সেটা দিয়ে ভালো আলোতে ঠিকঠাক ছবি আসে।
তবে ক্যামেরা কোয়ালিটি বাজারে অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলোর কাছাকাছি রেঞ্জেই কিন্তু আমার মনে হয়েছে। সো ধরেন আপনার ফ্যামিলিতে আপনার মাকে আপনি ফোন দিতে চাচ্ছেন একটা, ধরেন আপনার মা হয়তো বা পরিবারের অনেক ভারী কাজকর্ম করে, রান্না বাড়া এটা সেটা, সো ওনার জন্য একটা ডিউরেবল স্মার্টফোন হয়তো বা দরকার, যেটা পড়ে গেলেও প্রবলেম খুব একটা হবে না, তার জন্য বেস্ট চয়েস হতে পারে কিন্তু এটা। সো ওয়ালটন ফোন নিয়ে আপনার যে কোনো মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।